হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি যে ভাই আমাদের ঘরের দরজায় বসে বসে ম্যাগি খাচ্ছিল। তারপর আমি রান্নাঘরে এসে দেখি যে আমার মাসি বড় একটা কাঁঠাল নিয়ে বসেছে আর কাঁঠাল থেকে কুশগুলি ছাড়াচ্ছিল বসে বসে। এটা হচ্ছে আমার ছোটো মাসি। তো দেখতে পাচ্ছ আমার মাসি কত কাজ করে। তারপর আরেক সাইডে সবাই মিলে বসে বসে গল্প করছিল আর আমার আরেক মাসি তোমাদের সবাইকে হাই বলছিল। তারপর আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এতগুলি চিংড়ি মাছ, তারপর মাছের মাথা, তারপর ছোটো মাছ, এইগুলিকে আমরা বলি নলা মাছ। তোমাদের এখানে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর ছিল মাটন আর এখানে ছিল বড় মাছ। তো মানে আমি এত সব কিছু দেখে বুঝে গিয়েছি যে আজকে অনেক কিছু রান্না হবে। তারপর আরেক সাইডে আমার কাকিমণি নলা মাছগুলি ভাজি করছিল, কারণ সকালের খাবারটা খুব সিম্পল রাখা হয়েছিল। সকালে শুধু ছিল মাছের মাথা দিয়ে মিক্স ডাল, নলা মাছ ভাজি, আর ছিল কারকল ভাজি আর শুটকি দিয়ে কলমি শাক। এটা তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানার। আমার তো ভীষণ ভালো লাগে এটা, মানে আমার খুবই প্রিয় একটা খাবার এটা। হ্যাঁ, তারপর আগের দিনের চিকেনও ছিল, সেটাও খাওয়া হয়েছিল। তারপর দেখি যে বাইরে আমার সব ভাইরা মিলে খেলাধুলা করছিল, তাই সবাই মিলে বেরিয়ে ওদেরকে দেখছিল। আর হ্যাঁ, প্লিজ তোমরা আমাদের উঠানটাকে একটু ইগনোর করবে, কারণ সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে উঠানটা একদম নোংরা হয়েছিল। তারপর ওদের খেলাধুলা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে আমি ওদের সাথে খেতে বসে পড়লাম। আমার বোনও বসেছিল, বোনই ভিডিওটা করেছিল, আমরা তো খাচ্ছিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখি যে বাইরে মাসি, মেসু, বাবা, আং সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্য। আর দেখো সবাই মিলে কত মানে গল্প করে করে খাচ্ছিল, কত ভালো লাগছিল না। তারপর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই বড় বাচ্চাটা খেতে বসেছে, কারণ ও নিজের হাতে খাবে না বলছিল, তাই মাসি ওকে খাইয়ে দিচ্ছিল। আবার আমি ব্লগ করছিলাম বলে ও ভীষণ লজ্জা পাচ্ছিল, মানে কি আর বলবো আমি। সবাই মিলে এখন যাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য। আর আমার সাথে দেখো কারা কারা আছে। এই দেখো মাসি তারা আছে, বোন আছে, আমি আছি, আর ভাই তারা অলরেডি, মিশু তারা অলরেডি চলে গেছে। তো গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপর দেখো পুকুর পাড় গিয়ে আঙে মাছ ধরছিল আর সবাই মিলে তাকিয়েছিল মাছ দেখার জন্য। তো আশা করছি তোমরা ব্লগটা দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দ করি সব কিছুতে গিয়ে। মানে পুকুর পাড় গিয়েও আমরা সবাই মিলে যা হই হুল্লো করেছি আর কি বলবো। তারপর মাছ ধরার পর ভাইরা সবাই মিলে নেমে পড়েছে আঙের সাথে। ওরা মানে জলে নেমে একটু খেলাধুলা করছিল, একটু মানে আনন্দ করছিল আর কি। যেহেতু সব ভাইরা একসাথে হয়েছে তাই ভীষণ মজা করছিল ওরা। আর ওদের মজা দেখে তো আমাদের ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো মাছ ধরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো সবাইকে আমি ভিডিও করছিলাম বলে সবাই ব্লগে হাই বলে বলে যাচ্ছিল। আমার ভাইদের দেখবে কি করবে ওরা, এই দেখো কি করছে ব্লগে এসে। তো যাই হোক, তারপর আবার রাস্তার মধ্যে একটা জাম গাছ দেখতে পেয়ে মাসি বলছিল যে জাম খাবে, তাই আং মাসিদের জাম পেড়ে দিচ্ছিল। তারপর বাড়িতে এসে আমার দুই মাসি বসে পড়লো মাছ কাটার জন্য আর মাসিদের কোম্পানি দেওয়ার জন্য। দেখো আমার আর এক মাসি, মা, তারপরে মেসু, বাবা, মনা সবাই মিলে বসে বসে ওদেরকে কোম্পানি দিচ্ছে। যাই হোক, এটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আমরা সবাই মিলে এক হলে মানে কি করি, কত আনন্দ করি, কত মজা করি। তারপর এখানে মাসি রেডি হয়ে বসেছিল আর মা মাসি তারা মাটিতে বসে পাক্কায় বসে গোড়াগড়ি খাচ্ছিল। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি নীরমহল।
তো নীরমহল গিয়ে আবার কি করছি তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি নীরমহল। সেদিকে আয়ো। আর জানো নীরমহলে না ওই দিন মানুষ একটু কম ছিল, মানে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশই মোটামুটি ছিল, তো খুব ভালো লাগছিল সেটা দেখে। আর আমার ভাইদের অবস্থা কি বলবো, নীরমহল গিয়ে প্রথমে খেলো শসা কিনে, তারপরে খাচ্ছে ফুচকা, তারপর আবার মন্টু খাবে আইসক্রিম, ওর থেকে আমিও খেয়েছি আইসক্রিমটা ভীষণ টেস্টি ছিল, আমি খেয়েছিলাম মন্টুর থেকে। আর হ্যাঁ, আমার সন্টু ভাইয়ের থেকে আমি একটা ফুচকা খেয়েছিলাম, ফুচকাটাও ভীষণ টেস্টি ছিল। আর দেখো মন্টু আইসক্রিম কিনে এনে প্রথমে আমাকে দিচ্ছিল, মানে কি বলবো, আমার ভাইরা এত কেয়ারিং না, আমাকে এত ভালোবাসে, মানে কি বলবো আর। তারপর আবার আমাদের চোখে পড়লো যে তালের শ্বাস, তারপর আমরা তালের শ্বাস খেয়ে নিলাম সবাই মিলে। আর এইটা তোমাদের কাদের কাদের পছন্দের আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো মোটামুটি এটা খেতে ভালোই লাগে, যদিও এটার কোনো টেস্টই নেই, আমি কোনো টেস্ট বুঝতে পাই না এটার মধ্যে, তবু খাই, ভালো লাগে। আর দেখো আমার কুলে 2 ভাই বসেছে বাড়ি যাওয়ার সময়। তারপর বাড়িতে এসে দেখি যে আমার মার রান্না একদম কমপ্লিট। মা রান্না করেছে বড় মাছ দিয়ে ঝোল, তারপরে হয়েছিল মাছের মাথা দিয়ে ঘন্ট। অলরেডি হাফ খাওয়া হয়ে গিয়েছিল আমি যখন ভিডিওটা করছিলাম, তাই এরকম কম কম দেখা যাচ্ছিল বলে। আর হয়েছিল ছোটো মাছ, তারপরে চিংড়ি মাছ ভাজি, আর হয়েছিল মাটন। এত কিছু কিভাবে রান্না করলি? তারপর মাসিদের সাথে আমি আর আমার বোনও বসে পড়লাম খাওয়ার জন্য। আর আজকে প্রত্যেকটা রান্নাই না খুব টেস্টি হয়েছে, আর মাটনটা তো ভীষণ টেস্টি হয়েছে কি বলবো। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই বসে পড়লো, মেশুরা সবাই, তারপরে ওদের সাথে আমার এক মাসি বাকি ছিল, তাই মাসি ওদের সাথে বসে পড়েছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা একটু রেস্ট করে বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওরাও চলে যাচ্ছে, তাই একটু ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কী করা যাবে, সবাই মিলে যে একদিন আনন্দ করতে পারলাম এটাই অনেক। তো টাটা।